পড়ছিলাম আমার বোবা ফুল, কলমে তৃপ্তি ইহসান নওরা। পর্ব সংখ্যা ৬৯-এর শেষার্ধ। দিশেহারা সুখ দিকবিদিক ফুলে ছুটে গেল মাঝ রাস্তায়। বেখেয়ালে চলার ফাঁকে এলোমেলো মস্তিষ্ক অনুধাবন করতে পারল না সে ছোটার পাশাপাশি তার দুদিক দিয়ে একই গেটআপধারী চারজন লোকও ছিল। তারা যেন সুখের প্রতিরক্ষকের ভূমিকা পালন করছিল। সায়মাকে ঘিরে রেখেছে মানুষজন। সুখ রাস্তায় বসে গলগলিয়ে রক্তক্ষরণ হওয়া মাথাটা কোলে তুলে নিল। অশ্রুসিক্ত চোখে অস্থির হয়ে ডাকল ঢোক গিলে, মা। বা হাতে বৃতৃষ্ণার কণ্ঠস্বর ঢলে সুখ। কেন যে কণ্ঠনালীর অবরোধ ভেঙে শব্দ বের হয় না আর। সাইমা নিভু নিভু চোখে ব্যথাতুর হাসে। মায়ের পূর্ণরূপ সাইমা। বাকি শব্দ কণ্ঠে মিলিয়ে গিয়ে মাতেই আটকে যায় সুখের স্বর। অবশ্য হাতে গোনা কটা শব্দই সে উচ্চারণ করতে পারে। নিবাসে থাকাকালীন রুবায়েতের ঈর্ষার মুখোমুখি হওয়ার অন্যতম কারণ ছিল এটাই। এমনিতেই সাইমার মমতা সবার চেয়ে সুখের জন্য আলাদা। উপরন্তু সুখ সাইমা বলতে গিয়ে কেবল মাই উচ্চারণ করতে পারত, স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায়। স্বয়ং মা মজুদ থাকতে অন্য কাউকে মা সম্বোধন করলে কে না হিংসে করবে। যদিও সুখ আম্মু ফ্যাকাশে মুখশ্রী দেখে খুব গুরুত্বপূর্ণ না হলে শব্দটা কারো ক্ষেত্রে ব্যবহার করে না। ম্যাম, আমরা দেখছি, আপনি সরে আসুন প্লিজ। চোখ তুলল সুখ। ওই যে একটু আগে সুখের পাশাপাশি এলো যারা, তাদের মতোই অনেকে রয়েছে এখানে। তাদের মধ্যেই একজন উৎসুক চেয়ে সুখকে সরে যেতে বলল। সুখ সরল না। শক্ত করে এক হাতে সাইমাকে আগলে রাখার বৃথা চেষ্টা করে। অপর হাতে সাইমার একটা হাত ধরল। ইঙ্গিতে অনুনয় করছে যাতে চোখ না বুঝে। ঝাপসা হয়ে আসছে পৃথিবী। সাইমা কান সজাগ রেখে একবার চোখ তুলে সুখকে দেখে পুনরায় বুঝে নিল। এখান থেকে বেঁচে উঠতে পারবে কিনা সৃষ্টিকর্তা জানেন। তবে আফসোস নেই আর। শেষ মুহূর্তে এসে মিথ্যে হলেও সুখ তাকে মা তো ডেকেছে। কতদিন পর এই ডাক শুনল। ও বাড়িতে কতবার যে সুখের মুখ থেকে এই শব্দ বের করতে ইচ্ছে করে হোঁচট খেয়ে পড়েছে। ফল কাটতে গিয়ে হাত কেটেছে, রান্না করতে গিয়ে জ্বলন্ত আগুনের তাপ গায়ে লাগিয়েছে, হিসেব নেই। সত্যি সত্যি সুখ দূর থেকে তা দেখে সাইমা বুয়া বলতে গিয়ে কেবল মা উচ্চারণ করেই ছুটে আসত। বর্ণ উপস্থিত হয় হন্তদন্ত। সুখকে ছাড়িয়ে নিয়ে জড়িয়ে রাখল বুকে। মেয়েটার শরীর কাঁপছে থরথর। চোখ ছাপিয়ে ঝরঝর অশ্রুকণা গড়িয়ে পড়ছে। সব ভাষায় বোঝাচ্ছে, বুয়া ওনাকে বাঁচান, কষ্ট হচ্ছে তো তার। রক্ত, রিল্যাক্স, কাম ডাউন। হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে তাকে। হিমোফোবিয়া তৈরি হয়েছিল সুখের, অথচ আজ দিব্যি রক্ত গায়ে জড়িয়ে আছে। বুকের ভেতরটা কেমন যেন করছে। মনে হচ্ছে বুক থেকে কিছু একটা হারিয়ে যাচ্ছে ছিঁড়ে খড়ে। সাইমাকে কোলে তুলে নিয়ে গাড়ির দিকে ছুটে চলল একজন। তার সাথে আরও 4টে লোক। সুখ তাদের আগেও দেখেছে এই পোশাকে। যেখানে যেখানে বর্ণের উপস্থিতি থাকে তার আশেপাশেই দেখছিল হয়তো। তারা কি বর্ণকে প্রোটেক্ট করে সব সময়? বর্ণর বাহু ধরে ঝাঁকালো সুখ। বুঝায় আমিও যাব বুয়ার সাথে। ওনার তো কেউ নেই। বর্ণ তার মাথায় হাত বুলিয়ে ছোট বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার মতো আদর মিশিয়ে বলল, যাব আমরা। রিল্যাক্স অ্যান্ড টেক এ ডিপ ব্রেথ, সব ঠিক হয়ে যাবে। বর্ণ বলেছিল সব ঠিক হয়ে যাবে, অথচ কিছুই ঠিক হলো না। এই মারাত্মক দুর্ঘটনা সাইমার পা দুটো প্যারালাইজড করে দিল, গলার স্বর কেড়ে নিল, এমনকি অর্ধচেতন বানিয়ে ছাড়ল। বলতে পারে না, নিজ হাতে খেতে পারে না, চলতে পারে না, কেবল পিট পিট করে চোখ মেলে তাকায়, অদৃশ্যে চেয়ে থাকে নিশ্চুপ। রুবায়ের দীর্ঘশ্বাস ছাড়লেন। আজ সাইমার ডিসচার্জ। তিনি খুব স্বাভাবিকভাবেই বললেন, তামির সাহেবের দিকে চেয়ে, ওকে শিকদার নিবাসে নিয়ে যাওয়া হোক। রুবায়েতের মুখে বিস্ময়কর একটা বাক্য। তবে আজকের এই মুহূর্তে এটা না বললে নির্দ্বিধায় তাকে অকৃতজ্ঞের কাতারে ফেলা যেত। আইজাও ছোট যার সাথে একমত হলেন। সাইমা দীর্ঘ বছর ধরে ও বাড়িতে একসাথে ছিল। নিঃস্বার্থভাবে সেখানে কাজ করেই জীবনের অর্ধেক কাটিয়ে দিয়েছে। বিনিময়ে অর্থ দাবি রাখেনি, শুধু মাথা গোছার টাই আর ভাত কাপড়ই চেয়েছে নিজের জন্য। সাইমাক্সকে নিবাসে আনতে কারো আপত্তি ছিল না। হোম নার্সিংয়ের জন্য একজন নার্সও রাখা হলো। রোগীর মন ফ্রেশ রাখতে ছোট বড় সবাই সহযোগিতা করছে বাড়ির। তাকে শুনিয়ে শুনিয়ে এটা ওটা বলে গল্প করে, আশ্বাস দেয় ঠিক একদিন সে আগের মতোই সেরে উঠবে। আজও হুইল চেয়ারে নার্স আলিয়া তাকে ড্রয়িং স্পেসে নিয়ে এলো। সেখানে আগে থেকেই হানিফা বেগম, আইজা, নুরা বসা ছিল। শামু, কেমন লাগে রে তোর এখন? কথা কবি না আমাদের সাথ? হানিফা বেগম বললেন শুধু। প্রত্যুত্তরে আশা করা বোকামি হবে। সাইমা একদৃষ্টে চেয়ে রয় ফ্যাকাশে মুখে।
এক দুবার পলকে ফেলে ক্ষণে ক্ষণে। নোরা বলল টিভির দিকে চেয়ে, ন্যানি দেখো, টিভিতে আমাদের রকস্টারকে দেখাচ্ছে, কি সুন্দর লাগছে, তুমি দেখবে না? অনেক আগেই বুয়া ডাকতে নিষেধ করা হয়েছিল তাকে, তবে কি ডাকবে এর পরিবর্তে? দুদিন খুঁজে খুঁজে তখন ন্যানি নামটা রেখেছিল নোরা, যেহেতু সে ছোট থাকতে কোলে টোলে নিয়ে বড় করেছিল। রুবায়েত এলেন সেখানে, শাশুড়ির ওপাশে সোফায় আসন নিলেন, তার নিকটে সাইমা হুইল চেয়ারে, ও কাম্মা। সুখ এলো। সুখ গিয়েছে ফাহার বাড়ি, ফাহার বিয়ে আজ। রুবায়েত সাইমার থেকে দৃষ্টি সরিয়ে নুরাকে জবাব দেয়, এলে দেখতে না? তার অপেক্ষাতে দুপুর থেকে তো এখানে বসেই আছো আম্মা। একা একাই গেল, নিয়ে গেল না আমায়। মানুষ এমন বেয়ারহম কিভাবে হয়? সাইমার জন্য মেডিসিন খুলতে খুলতে ফিক করে হেসে ফেলল আলিয়া। হানিফা বেগম বললেন, আরও যাও খালার বাড়ি। আমার কি দোষ? রুস্মিতা চণ্ডীর একা যেতে ভয় করছিল বলে আমাকেও নিজের সাথে ঝুলিয়ে নিয়ে গেল শুধু শুধু। আর রাজাকারটাকে? নূর। আইজার স্বর গম্ভীর। সন্তানের ক্ষেত্রে এটাকে শাসনের সুর বলা হয়। নুরার ঠোঁট উল্টে পাল্টে মিনমিনিয়ে বলল, রাজবীর ভাইয়াকে তাড়াতাড়ি এখানে পৌঁছে দিতে বললাম এতবার, তাও দিল না। বিড়বিড় করলো, রাজাকার একটা। ফের বিড়বিড় করে ফসে ওঠে, রুস্মিতা চণ্ডী, তোকে আমাদের বাড়িতে কে আসতে বলেছিল? আমি এলেই যখন আমাকে নিয়ে কেন গেলি? সুখ আজ চলে গেল আমাকে রেখে। হুম। মুখ গুজ করে রাখে নোরা। বাড়িটা আজকাল শান্ত নীরব হয়ে থাকে। অভ্র নেই, তার উপর বাড়িটা ফাঁকা ফাঁকা করে দিয়ে তোফাও বিয়ে করে শ্বশুর বাড়ি চলে গেছে। নোরার সঙ্গী হিসেবে এখন দুজনই, টমি আর সুখ। সেদিন তো বর্ণ আর সুখের মাঝে বসে বলল, আমার আর এ বাড়ি থাকতে ভালো লাগে না, কান্না পায়। সুখ, তুমি তাড়াতাড়ি বেবি কিনে আনো না। নোরার ধারণা দুজন ছেলে মেয়ে বিয়ে হলেই বেবি কিনতে পাওয়া যায়, এর বাইরে বিশেষ কিছু করতে হয় না। অবশ্য এই ধারণা এমনি এমনি তৈরি হয়নি। এই যে এই ছোটবেলায় তাকে বলেছিল একবার, বেবি কিনে আনতে হয়। এক ধ্যানে সাইমাকে দেখছিল রুবায়েত। প্রায়শই দেখেন, কত উদার, পাষাণ, কত নিষ্ঠুর ধৈর্যশীল এই মহিলা। সে তো কলিজা ছিঁড়ে কেউ নিয়ে নেওয়ার হুমকি দিলেও পারত না সুখকে অজানা অচেনা কারো হাতে তুলে দিতে। দিনের পর দিন, বছরের পর বছর সুখ অন্য কাউকে মা ডাকছে তার সামনে, যেটা ভাবতে গেলেই বুকটা ঈর্ষায় ফেটে যায় তার। সেখানে এই মহিলা এত বছর কিভাবে দিন যাপন করল? ধীরে হাতটা সাইমার হাতের উপর রাখলেন। ভীষণ কৃতজ্ঞ তিনি এই মহিলাটির প্রতি। এখানে সাইমা আমৃত্যু থেকে যেতেই পারে, তবে ওনার একটাই চাওয়া, অতীতের সেই কঠিন সত্যিটা সুখ যেন কখনো জানতে না পারে। মেয়ের বেলায় তিনি বড্ড স্বার্থপর ছিলেন, এখনও আছেন, হয়তো আজীবন থাকবেন। ফাহার বিয়েতে সবাই কত মজা করছিল, হইচই, নাচ গান, আরও কত কি। অথচ অসহায়ের মতো সুখ শুধু দূর থেকে দেখে গেছে সব, তাতে সামিল হতে পারেনি। আশফিয়ান বর্ণ নামের মহাপুরুষ একজন আছেন না, তার নিষেধাজ্ঞার কারণে। শুধু তাই নয়, কনেকে বিয়ের গাড়িতে তুলতে চাকা একটু ঘুরতে না ঘুরতেই তাকে ধরে বেঁধে তাদের বাড়ি নিয়েও এলো। গাড়ি চলছে নিজস্ব গতিতে, কোথায় যাচ্ছে কে জানে, তবে এটা শিওর এই রাস্তা বাড়ির পথের নয়। ড্রাইভিং করছে বর্ণ, ভাবভঙ্গি নির্বিকার। পাশে মুখ কুচকে ছিটে মাথা এলিয়ে সুখ চোখ বুঝে। বিয়েতে যাওয়ার অনুমতিই দিচ্ছিল না পাষণ্ডটা। পরে কত কি করে রাজি করেছে, সেটা বিরাট এক ইতিহাস। ঘাড়ে গলায় আলতো আঙুলের বিচরণ পেয়ে ধীরে চোখ মেলল সুখ। চোখ উল্টে মাথা ঘোরাতেই আশফিয়ান বর্ণ আবদার করল যেন একটা চুমু চুরি করি বউ। তথ্য: স্বাভাবিক মানুষের জন্য রাতের ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে একজন কোমা পেশেন্টকে ডক্টর ঘুমের ইঞ্জেকশন দেবে না। অনেকের ধারণা ছিল সুখ সেদিন রাতে কিছু শুনে নিয়েছে, কিন্তু সে তো ঘুমে ছিল। জাগতিক চিন্তাধারা থেকে মস্তিষ্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল।